بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বাংলাদেশ সহ সারা বিশ্বে বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতি বিরাজমান, এক দেশের সাথে অন্য দেশের সংঘাত, পুরো বৈশ্বিক যে পরিস্থিতি, এটা একজন সাধারণ মানুষের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়। অন্যদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ যে পরিস্থিতি, লুটপাট, খুন, ধর্ষণ ইত্যাদি সহ নানান ধরনের সমস্যা, সংকট দেশে তৈরি হয়েছে, যেটা আমরা সকলেই কম বেশি জানি। তো এক্ষেত্রে আমি একজন সাধারণ মুসলমান হিসেবে, আমি আবারও বলছি, একজন সাধারণ মুসলমান হিসেবে আমার কি করণীয়? একজন সাধারণ মুসলমান হিসেবে আমাদের যে করণীয়, সেটা ঠিক করার আগে আমরা একটু সিদ্ধান্ত নিব আসলে সাধারণ মুসলমান বলতে আমরা এই জায়গায় ঠিক কি বুঝবো। এখন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নানান ধরনের পদক্ষেপ রয়েছে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা বিষয়। এখন আমি যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দিকে অগ্রসর হব, সেক্ষেত্রে অবশ্যই আমাকে বেশ কিছু বিষয় আগেই বুঝতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে, আমি এর উপযুক্ত কিনা। অবশ্যই উপযুক্ততার বিষয় আছে এখানে। বর্তমান বিশ্বে বা বিশেষ করে বাংলাদেশে সহ সর্বত্রই দেখা যায় ইসলাম ও দ্বীনের জরুরি কাজ, দাওয়ার কাজ সহ নানান ধরনের কাজকর্ম করতে গিয়ে অনেক মানুষ শরীয়তের মূল গণ্ডি থেকে, শরীয়তের বিধান থেকে দূরে সরে যাচ্ছে। একটা সাধারণ বিষয় হচ্ছে, আমার ব্যক্তিগত শরীর যে সমস্ত বিধান আমার উপর অর্পিত আছে, এর মধ্য থেকে কোনো একটা সামান্য থেকে সামান্য বিধান যদি আমি ছেড়ে দেই, আর আমি যদি দেখি এর দ্বারা ইসলামের অনেক বড় উপকার হয়ে যাবে, আমি ইসলামের কঠোর নীতি থেকে একটু সরে আসলে অনেক মানুষ ইসলামকে গ্রহণ করে ফেলবে, এবং বাস্তবেও যদি তাই হয়, তবুও আমার জন্য শরীয়তের একটা সামান্য থেকে সামান্য বিধান ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলেছিল, আমাদের প্রতিমাগুলোকে তুমি মেনে নাও, আমরা তোমার রবকে মেনে নিই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে গ্রহণ করেন নাই। আমি যদি দেখি যে আমি শুধুমাত্র দাড়িটা কেটে ফেলার কারণে অনেক মানুষ আমাকে অনুসরণ করবে বা একটা ইসলামিক দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তবুও আমার জন্য কোনো অবস্থাতেই দাড়ি কেটে ফেলার সুযোগ নাই। তদ্রূপ একটা কথা, একটু সত্যটাকে এড়িয়ে সামান্য একটু মিথ্যা বা একটু বানোয়াট করে বললে যদি মনে হয় যে অনেক মানুষ এতে করে একটা বড় দল ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে, এটার কখনো কোনো ধরনের সুযোগই নাই। তদ্রূপ আমরা যখন ওয়াজ করি, বয়ান করতে গিয়ে অনেক কল্প কাহিনী, বানোয়াট গল্প আমরা বলি, তো এগুলোর কোনোই প্রয়োজন নাই। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামে এমন হাজারো শত শত প্রমাণ আছে, শত শত ঘটনা আছে যেগুলো বাস্তব, এবং এগুলোই যথেষ্ট। কোনো কিছু বানিয়ে কৃত্রিম ভাবে বা মিথ্যাকে জড়িয়ে কোনো ঘটনা বা কোনো বিষয়কে উপস্থাপন করার কোনো প্রয়োজন নাই, জায়েজও নাই। তো এখন আমি একজন সাধারণ মুসলমান হিসেবে যখন আমি দাওয়াত দিব বা দিনের কোনো কাজ করতে যাব, আমাকে দেখতে হবে আমি এই কাজের কতটুকু উপযুক্ত হয়েছি। আমি এমন কোনো কাজ যদি করতে যাই, যে কাজটা করতে গিয়ে যে সমস্ত বাধা আসবে বা আমার উপর কিছু চাপ আসতে পারে, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, আমি কি সেই চাপগুলো বহন করতে পারবো কিনা, সহ্য করতে পারবো কিনা, এটাও একটা জরুরি বিষয়।
দেখা গেল সেটা কিভাবে, আমি আরেকটু পরিষ্কার করে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, তখন কাফেররা এসে বলল, হে মুহাম্মদ, তুমি কি চাও? আরবের রাজত্ব, আরবের সবচেয়ে সুন্দরী রমণী, সম্পদ, কি চাও বলো, আমরা তাই দিব, তবুও তুমি এই কাজ থেকে ফিরে আসো। এখন আমি আমাকে প্রশ্ন করব, আমি আসলে কতটুকু নিজেকে উপযুক্ত করেছি? আমি যখন ময়দানে নামছি, আমার সামনে যদি অঢেল সম্পদের কোনো অফার আসে, আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারবো? এতটুকু শুদ্ধতা আমি কি অর্জন করেছি? বা কোনো সুন্দরী রমণী যদি নিজের থেকে আমার দিকে এগিয়ে আসে, আমি কি তার থেকে নিজেকে হেফাজত করতে পারবো? কিংবা জেল জুলুম সহ নানান ধরনের চাপ যদি আমার উপর আসে, সেটা হ্যান্ডেল করার মতো ক্ষমতা কি আমার আছে? যদি দেখা যায় এটা নাই, তাহলে আমার দাওয়াতের স্তর একটা। আর যদি এই সমস্ত বিষয় হ্যান্ডেল করার, এগুলোকে প্রতিহত করে কাজ করার সক্ষমতা আমার থাকে, সেক্ষেত্রে আমার আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের স্তর আরো উপরে। এগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে। তো এখন বর্তমান পরিস্থিতিতে আরো একটা বিষয় হচ্ছে, দেশে নানান ধরনের যে সংকট তৈরি হচ্ছে, আমি ওই বিষয়টা নিয়ে একটা পোস্ট করলাম ফেসবুকে, একটা কিছু লিখলাম। এখন দেখার বিষয় হচ্ছে, আমি যে পোস্ট করব বা আমি এই কাজটা যে একটা তথ্য প্রচার করব, সম্প্রচার করব, সেখানে অনেকগুলো বিষয় লক্ষণীয়। প্রথমত, আমি যে তথ্য প্রচার করছি সেটা কতটুকু সত্য নিশ্চিত হওয়া, এবং আমি এই তথ্য প্রচার করার দ্বারা আসলেই কি কোনো কাজ হবে কি না, সেটাও লক্ষণীয় বিষয়। অন্যথায় দেখা গেল আমি এমন একটা কাজ করলাম যেটা পুরো অনর্থক হলো, কোনো কাজেই আসলো না। পবিত্র রমজান মাস, ইবাদতের মাস, আমার দ্বারা যে সমস্ত কাজ আসলেই হচ্ছে না, এ ধরনের অনর্থক কাজে নিজেকে না জড়িয়ে আগে নিজেকে সংশোধন করার কাজে আত্মনিয়োগ করা অনেক বেশি জরুরি। এজন্যই ফেসবুকে বিভিন্ন পোস্ট, বিভিন্ন তথ্য শেয়ার করা, প্রচার করা, যে যাই সামনে পেলাম তাই প্রচার করা, এ সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এবং সর্বোপরি আগে নিজেকে পরিশুদ্ধ করা, নিজের আমল আখলাক ইত্যাদিকে ঠিক করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আমি কতটুকু সুস্থ, আমার অন্তর কতটুকু পবিত্র, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, অহংকার, এগুলো আমি আসলে কতটুকু আমার থেকে দূর করতে পেরেছি, সেটা হচ্ছে বড় বিষয়। এখন আমি একজন মানুষের চুরির ঘটনাকে নিয়ে, একজন মানুষের অর্থ আত্মসাতের বিষয় নিয়ে, একজন মানুষের কোনো নারী কেলেঙ্কারির বিষয় নিয়ে আমি ফেসবুকে অনেক লেখালেখি করলাম, অনেক হইচই করলাম, কিন্তু বাস্তবে আমি নিজেও এই বিষয়গুলো থেকে পবিত্র না। আমার জন্য আসলে এই কাজ না। আমার আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। অথবা একজন মানুষ একটা সামান্য অন্যায় করেছে বা হয়ে গেছে তার দ্বারা, কিন্তু তার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ থাকার সুবাদে এই সুযোগে সেটা নিয়ে আমি বিশাল হইচই করলাম, অনেক প্রচার করলাম, এটাও আসলে উচিত না। এজন্যই তো এই মুহূর্তে আমাদের কাজ কি? এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে এবং নিজের পরিবারকে বাঁচানোর কাজে আত্মনিয়োগ করা। আমার পরিবারের প্রত্যেক সদস্য কি দ্বীনের উপরে আছে? পর্দা, পর্দার যারা নারী তারা পর্দার মধ্যে আছে, যারা পুরুষ তারা কি হালাল উপার্জন করছে, অন্যায় থেকে বিরত থাকছে কিনা, মিথ্যা বলা থেকে আমরা বিরত থাকতে পারছি কিনা, এই বিষয়গুলো সবগুলো সামনে এনে আমরা আগে নিজেকে সংশোধন করব। আমার মধ্যে কি কি ত্রুটি আছে তার একটা তালিকা তৈরি করব, তৈরি করে সেখান থেকে একটা 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 করে এই রমজান মাসের ভিতরে বাদ দিয়ে তওবা করব। কি কি ভালো গুণ থাকা জরুরি কিন্তু আমার মধ্যে নাই, আমি সেটারও তালিকা করব, এবং প্রতিদিন একটা একটা করে আমার মধ্যে ইনপুট করব, আমার মধ্যে আনার চেষ্টা করব। ইনশাআল্লাহ এভাবে যদি আমরা প্রত্যেকে ফিকির করি, পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।